আপনাদের এই সাতক্ষীরা এলাকার মানুষ বহুত বড় চালাক। শীতের সময় মোটে মাহফিল দেবে না, প্যান্ডেল খরচেতে বাঁচার জন্য ওই বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস ওই সময় ফাঁকা মাঠে বক্তারে একটা বাসর ঘর বানায় দেবে, এনে বসে ওয়াজ করবে, আর ফাঁকা মাঠে খুঁটো কেটে কেটে লাইট দিয়ে দেবে যাতে প্যান্ডেল খরচেতে বেঁচে দেয়। প্যান্ডেল বানাবেন, এখন শীতকালে যে বাতাসে আমার ঠান্ডা করে ফেলতেছে, শিশির আসতেছে, আমার নাক মুখ বন্ধ হয়ে আসতেছে, সুন্দর করে পর্দা টানায় দেবেন, ফার্স্ট ক্লাস করে তৈরি করবেন, চতুর্দিক দিয়ে পর্দা টানায় দেবেন যাতে কুয়াশা না ঢোকে, শিশির না ঢোকে, মানুষগুলো শান্তিতে বয়ান শুনতে পারে। কতক্ষণ? আর এইরকম ফাঁকা প্যান্ডেল কোনোদিন বানাবেন না। আমি তো আগের তেটের বাড়ি চলে যেতাম, করলে তা ঠিক নাই, আর এদিকে তো 1 ঘন্টা দেরি করে ফেলাইছে। সংক্ষিপ্ত কথা হলো, চলে যাই জায়গা মতো, টপ টপ করে শুধু হাদিস আর কোরআনের তর্জমা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সময় কম, কামাই বেশি, কান খাড়া রাখবেন, কথা ঘন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানাইছেন আমাদেরকে আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, শোক, মালি, মামলা ইত্যাদি দিয়ে ধ্বংস করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করে আবার এই শান্তির সাথে আখিরাতে জান্নাতের দিকে যেতে পারি যেভাবে, এভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য সব পথ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সত্য না মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করার জন্য। আপনারা ফসল তৈরি করেন, এদিক তাকান, কথা বোঝেন। এই যে এবার কফি, আমি একদিন দেখলাম কফির ক্ষেত করছে যারা, কফির দাম পর্যাপ্ত পাইনি। আমার সারা জীবনে আমি এত বড় কফি, ফুলকপি দেখি নেই। এবার যে সাইজের কফি হয়েছে কৃষকের, ঠিক না? বহুত বড় বড় কফি দেখছি। কফির ক্ষেতে যে একজনে দাও দিয়ে, আইসো দিয়ে, কাশি দিয়ে আইডিও খুব আসছে, লাঠি দিয়ে ধুমা বাইরে হচ্ছে, বাড়ো গিয়ে ভেসে বেলা দিচ্ছে মাটিতে, ফাজা আলম কাশপি মাকুল, একেবারে সে আলম তারা সুরো ভরিয়ে বাইরে হচ্ছে। এই কফি লাগাইছে কি বাড়োই বাড়োইয়ে শেষ করার জন্য, কুপাই কুপাই কাটার জন্য? কফি লাগাইছে কি জন্য? যে জন্য সেজন্য। বড় কফি হবে, পর্যাপ্ত টাকা হবে, ইত্যাদি ইত্যাদি। যখন কফি লাগাইয়া তার থেকে তার আশা পূরণ হচ্ছে না, আশানুপাতিক হারে পয়সা পাচ্ছে না, তখন কফির উপরে একটা ট্র্যাজেডি শুরু করে দিচ্ছে, কফির উপরে আক্রমণ শুরু করছে, কফিরে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের এদিক পাট হয় কিনা জানি না, আমাদের এলাকায় পর্যাপ্ত পাট হয়। পাটে মাঝে মাঝে ভালো দাম হয়, আবার কোনো কোনো বছরে একেবারে শেষ, বাইসে কুটে উঠইয়ে বাজারে নীতি কিষেনের দামের চাইতে 3 গুণ লস হয়ে যাচ্ছে। তখন রাগ করে সে পাটে খালের মধ্যে ফেলাই দিয়ে আসে। সবচেয়ে বড় সহজ বোঝার বিষয় হলো চামড়ার দাম তো বাংলাদেশে নাই, ঠিক না? চামড়ার দাম নাই। আমরা মাদ্রাসাওয়ালারা কুরবানির সময় আপনাকে কাছ থেকে চামড়া আনি। আমার মাদ্রাসায় গত বছর হয়েছে 1,200 চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া দিয়ে 250 চামড়ার মধ্যে 40টা হলো গায়ের চামড়া। ষাঁড় গরু, বলদ গরুর চামড়াগুলো কিনে নিয়ে গেছে দাম ধরাইয়া, গায়ের চামড়া কেনবেই না। আমি বললাম না করে ফিরি না, কেন তাও নেব না। আমি বললাম ফিরি না নাও, কমপক্ষে গাড়ি তৈরি নিয়ে ওই নদীর কিনার দিয়ে যাবো, ওই জায়গায় একটু ভাঙতি ফেলাই দিয়ে যাবো, না তাও পারবো না। শেষমেশ রাজি হয়েছে, কয়তালি 2 চামড়ার টাকা কম নিতে হবে, এই গাড়ির চামড়া কটা নিয়ে নদীতে ফেলাই দিতে, 2 চামড়ার টাকা ফিরি দিতে হবে। রাগ করে কইলাম চামড়া একটাও বেচবো না, যা নদীতেই ফেলাই দেবো। যেই চামড়া আজ থেকে 17-18 বছর আগে একটা চামড়া বিক্রি করছে 2800, 2900, 3200 টাকা। আরে সব জিনিসের দাম বাড়ে, চামড়ার দাম এরকম পচাই দিল, এ ছাতা বেচবই না। মাটি খুঁজে কয়বার খুঁজে ফুটে দিয়ে দিছি। কেন এত দামি জিনিসটা কেন পুতলাম? কেন দামি জিনিসটা মাটিতে পানিতে ফেলাই দিলাম? ওর থেকে আমার যা আশা ছিল তা আমি পাচ্ছি না। কথা কন, মোটা টাকা পাবো তাই পাচ্ছি না। ফসল করলাম তাতে পয়সা পাই না, দিলাম বেড়াইয়া। পেঁয়াজের দাম নাই, দাও পচাই দাও, যা পাড়ায় পুড়ে গিয়ে গর্ত বন্ধ করি, এ পেঁয়াজ আর বেচবো না। তার থেকে যা আশা ছিল তা পাইলাম না, ফসলের থেকে যা আশা ছিল তা পাইলাম না, কাজেই তার উপরে আমি গজব শুরু করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে গজব দিয়ে মারার জন্য বানাই নাই। সিডার দিয়ে মারবো, সুনামি দিয়ে মারবো, টন্ডের দিয়ে মারবো, নার্গিস দিয়ে মারবো, আইলা দিয়ে মারবো, আমপান দিয়ে মারবো, বুলবুল দিয়ে মারবো, ফানি দিয়ে মারবো, দানা দিয়ে মারবো, করোনা দিয়ে মারবো, ডায়াবেটিস দিয়ে মারবো, স্ট্রোক করে মারবো, বাইতে বাইতে খুনোখুনি লাগায় মারবো, রাজনৈতিক দলে দলে যুদ্ধ লাগাই দিয়ে একে অপর এক দল আর এক দলকে মারবো। এদেশ
দেশের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া আগ্নেয়াস্ত্র দিয়া বোমাবাজি করে ধ্বংস করে দেব। এজন্যই তোমাদেরকে আমি বানাই নাই, তোমাদেরকে বানাইছি জাগতিক সব সুখ শান্তি দিয়া, সমস্ত আসবাব দিয়ে বানাইছি, তোমরা আরামাইশের সাথে থাকবা। কিন্তু এই সমস্ত আযাব গজব বালা মুসিবত তোমাদের উপর কেন দেয়? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব আর বালা মুসিবত দেখো, এই সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তোমাদের থেকে যে আশা করে সৃষ্টি করেছি, আমার সে আশা তোমরা পূরণ করতেছো না। এই জন্য তোমাদের কর্মফল খারাপ হওয়ার কারণে তোমাদের উপরে এই জাতীয় আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার দিক তাকান। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাথায় মাথায় হাজার হাজার ঘটনা আছে। কিতাবুল ফিতান, বুখারী শরীফ কিতাবুল ফিতান, মিশকাত শরীফ কিতাবুল ফিতান, এই সমস্ত বড় বড় শিরোনাম দিয়ে নবী হাজার হাজার আলোচনা করেছেন উম্মতের কোন কোন কারণে খোদার গজব হবে। আমি একবার জিজ্ঞেস করছি আবহাওয়াবিদ এক অফিসাররে যে ভাইজান আপনারা তো অ্যাডভান্স খবর দেন, সিডার আসতেছে, সুনামি আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, কোন দিক থেকে আসে? কয় দক্ষিণ দিকে আসে। কোন দিক থেকে আসে? সব ঝড় তুফান এদিক থেকে আসে না, সাগরের মধ্যে তৈরি হয়। অ্যাডভান্স সিগন্যাল দেয়, এই যে চলে আসছে, আর মাত্র 600 কিলোমিটার আছে, আর মাত্র 500, আর মাত্র 400, এতক্ষণ 3, এখন সিগন্যাল 4, এখন 5, সন্ধ্যের আগে 6, রাত 9টার মধ্যে 9, এরপরে 10, এরপরে রাডারে ধরতেছে না, গতি যায় না। তো এগুলো আসে তৈরি হয় কোন জায়গা? সাগরের মধ্যে। কেন হয় এই সিডার সুনামি ঘূর্ণিঝড়? কেন হয় সাগরের ভিতরে? কোনটা বলে, কোনটা কেন জবাব দেয়। এগুলো হলো সাগরের জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেই পাকে ঘূর্ণিঝড়ের এইগুলো এক একটা নাম আমরা দেই, এগুলো তৈরি হওয়ার ভিতরে। তা এগুলো তৈরি হয়ে এদিক আসে কে? কথা কন। পানির গতি ওই দিক যায়, সারা দুনিয়ার সমস্ত পানি দক্ষিণ দিক যায়, তো ওইগুলো পাকাইয়া নিচের দিক চলে যাবে, আমাকে দিক আসে কে? উপর দিকে এসে মানুষ মারে কে? এই গাছপালা ভাঙ্গে কে? ঘরবাড়ি ভাঙ্গে কেন? তা তো করতে পারি না, সেটা আমি করতে পারি। সেটার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। সমস্ত এই ঝামেলাগুলো, বড় বড় টর্নেডোগুলো আসে সাগরের থেকে। সারা পৃথিবীর সমস্ত নোংরা পার্টি, পর্যটন পার্টি, এদের পর্যটনের সবচাইতে বড় কেন্দ্র হলো সমুদ্র সৈকত। সমস্ত সাগরের পাইপ দিয়ে বসে বসে এর ভিতরে আনন্দ করে। যারা গেছেন তারা জানেন, যারা না গেছেন তারা শোনেন। আমার তো পিরাই যা লাগে, আপনারা যান পয়সা খরচ করিয়া, আমারে বস্তা ভরে পয়সা খরচ করে নিয়ে এর পকেট ভরে বাড়ি ভাটায় দেয়। কাজে আমার জাতি আর গায়ে বাঁধে না, বিমান ভাড়া দিয়ে নিয়ে যায় ওই কক্সবাজার, কুয়াকাটা আলাদা টাকা দিয়ে নেয়, সব জানি। ও জায়গা বসে বসে এই যত পর্যটকরা যায়, দুইজন বসে বসে সুরো ফাতিহা মস্ক করে না। তা কি সুরো ইখলাস, নামাজের 13 ফরজ মুখস্থ করে, ওযুর ফরজ মুখস্থ করে। নামাজ ভাঙ্গার কারণ বসে বসে দুইজনে তসবিহ টেপে আর দুনিয়ার আকাম কুকাম করতে দালে থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? এই সরগুলোরে নাপাক করে ফেলায়। এই সরের মাঝে মাঝে এমন নাপাক হয়, সরের গোসল ফরজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সাগরের থেকে 10 হাত 20 হাত পানি উঠে সরকে ধুয়ে সাফ করে। বিমা কাসাবাত আইদিন নাস। অন্যায়গুলো কি কি একটু শুনে নেন। নবী পাক বলেন, যখন উম্মতে 15 প্রকার অন্যায় করবে তখন তাদের উপরে গজব আসবে। গজবের সিরিয়াল কেমন? 1 নম্বরে হুজুর বলেন রিহান হামরা, তখন মানুষের উপরে গরম বাতাস প্রবাহিত হবে। প্রথম গজব হলো গরম বাতাস আসবে। এবছর শীতকাল চলে গেল, যেভাবে তো দেখতেছেন পুষ মাঘ মাসে তাই মানুষের চাদর গায়ে দেওয়া লাগে না, বাড়ি ল্যাপ গায়ে দিলে শেষ রাতের রাত অর্ধেকের পরে গরম হয়ে যায়, ল্যাপ সরাইতে এটা পাতলা কেতা গায়ে দিচ্ছে। গরম যে কিভাবে কি পরিমাণ শুরু হবে আল্লাহই জানে। আর এত বড় শীতের সময় দেখেন বদমায়েশ, সবচেয়ে বিশ্ব সেরা বদমায়েশ আমেরিকানদের দেশে, যেখানে তুষারপাত হয়, যে জায়গা বরফ পড়ে, সেই জায়গা আগুন লাইয়া হাজার হাজার লক্ষ একর জমি, হাজার হাজার ঘর বাড়িকে পোড়ায় সাফ করে দিছে আল্লাহ পাক। ওরাও সমুদ্র সৈকতের কাছে, বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুচিশীল মানুষদের বাড়ি সেখানে। যত চলচ্চিত্রের নায়ক নায়িকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা বলে তারা, এই সমস্ত তারকারে আল্লাহ কুপ নিবেনের মতো নিবে দেশে, আগুন জ্বালাইয়া পোড়ায় সব ছাই ভস্য করে দেশে। কথা কোন ঠিক কি ঠিক না? যাহারাল ফাসাদু
ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। এক নম্বর গজব হবে রিহান হামরা, গরম বাতাস হবে, অগ্নি বৃষ্টি হবে, কি বলা হয় দাবানল শুরু হবে, জঙ্গলে আগুন লাগবে, ঘরবাড়িতে আগুন লাগবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় আগুন লাগবে, বাহ্যিকভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাবে। এক নম্বর গজব রিহান হামরা। দুই নম্বরে জালজালা, যেখানে সেখানে ভূমিকম্প হবে, যেখানে সেখানে ভূমিকম্প হবে, জালজালা ভূমিকম্প, ভূধস, মাসকান, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষের চেহারা মানুষের মতো থাকবে না, শিয়াল কুত্তর মতো চেহারা হবে, বাহ্যিকভাবে চেহারা পাল্টে যাবে, অথবা সুরতান মানুষ থাকবে কিন্তু চারিত্রিকভাবে শুয়োরের মতো চরিত্র হবে, কুত্তর মতো চরিত্র হবে, বান্দরের মতো চরিত্র হবে, পশু মার্কা মানুষ হয়ে যাবে। মাসকান ওয়া কাযফা, মানুষের উপরে পাথর বর্ষণ, শিলা বর্ষণ হবে, এমনভাবে তারা আর কোনো আশ্রয় খুঁজে পাবে না। জালজালাতান ওয়া মাসকান ওয়া কাযফা। এরপরে হুজুর বলেন ওয়া আয়াতিন তাতাবা কা নিজামিন কুতিয়া সিলগু ফাতাতাবা। এরপরে হুজুর বলেন একটা তসবির সুতো কেটে দিলে, তসবির সুতো কেটে দিলে, এই যে তসবিহ এর নিচেতে যদি সুতো কেটে দেই, দানাগুলো একের পর এক নির্বাধায় পড়তে তালে থাকে, একটাও বাধা ছাড়া পড়তে তালে থাকে। হুজুর বলেন তোমাদের অন্যায়ের কারণে এত আযাব গজব আসবে, তসবির সুতো কেটে দিলে দানা যেমন পড়ে একের পর এক আসতে থাকবে, একের পর এক আসতে থাকবে। এই গজব ঠেকানোর জন্য সারা পৃথিবীর মৌলবীরা জালাল খতম পড়লে কাম হবে না, সবাই মিলে কান্নাকাটি করলেও কাজ হবে না। অন্যায় যখন তোমাদের শেয়ার পুড়ে গেছে, আল্লাহর গজব তোমাদেরকে অ্যাটাক করে বসছে, গজব একবার আইসে গেলে আর দোয়া মোনাজাতে কাজ হয় না। এই জন্য গজব আসার আগে তওবা করো।